প্রিয় সুখ, কেমন চলছে দিনকাল? তুমি বড্ড অহংকারী, উত্তর দিবে না জানি। আমিও এখন অন্যরকম, যতটা পারি লুকিয়ে পথ চলি। কারোর জন্য অপেক্ষা করি না। হঠাৎ ঝড় এলো কিনা আতঙ্কে তাড়াহুড়ো করে ঘরে ফেরার জো রাখিনি বহুকাল। চোখ বুঝে চেষ্টা করি এবং চেষ্টা করেই চলি নিজেকে ভীষণভাবে ভাববার। আমি হয়তো শতভাগ সুখীদের তালিকায়। বাবা বলতেন মানুষকে হাতে মারতে নেই। ভাবতাম ভাতে তো মারা যেতেই পারে, কিন্তু মারতে পারিনি, কারণ আমি নিজেই হতভাগা হাফ হাতে। অগত্যা পচা মনের ক্ষতে নুন ছিটানোটা আমার একটা নৈমিত্তিক কাজ হয়ে দাঁড়িয়েছে। 6 আনা ভিটের ভিতরে 1 আনা ঘর, ঘরের ভিতর মাকড়সার জালে ঘেরা আমার নিষ্কণ্টক বিছানা। আমার জীবনে এক একটা রাত আসে এক একটা বার্তা নিয়ে। আমি শালার ঘুম কাতুরে, ঘুমের ঘোরে ভীষণভাবে স্বপ্ন দেখি। রাতে কোনো স্বপ্নের কথাই মনে করতে পারি না। তবে সেদিন পূর্ণিমায় চাঁদটা যখন মেঘের ভেলায় ভেসে যাচ্ছিল, তখন মৃদু হাওয়ায় আমার চোখ দুটো ধীরে ধীরে কেমন জানি বন্ধ হয়ে এলো। আমি সেকাল একাল ভুলে গেলাম। এইটুকু মনে পড়ে, আমি একটা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে আসছি আর আসছি। নিচে দাও দাও আগুন জ্বলছে, মানুষ পুড়ছে, বাড়ি পুড়ছে, ফুল পুড়ছে, জল পুড়ছে, পাখি পুড়ছে, চারিদিকে চিৎকার আর চিৎকার। আমি 2 হাত ঊর্ধ্বে তুলে ঈশ্বরকে চিৎকার করে ফরিয়াদ করলাম, হে ঈশ্বর, এই ভয়ঙ্কর আগুন নিভিয়ে দাও। ঈশ্বরের নিরেট দুয়ার অব্দি সেই চিৎকার পৌঁছাতে পেরেছে কিনা জানি না। দ্বিগুণ হতে দ্বিগুণ মাত্রায় আগুন জ্বলতে থাকলো। পোড়া মাটির গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তখনও ভাসছি এবং ভাসছি। ভাবলাম মৃত্যুর ফরমাইশ খুব সন্নিকটে। সেই কবে শুনেছিলাম ভোর রাতের স্বপ্নগুলো নাকি সত্যি হয়। আমার ঘুম ভেঙে গেল, বুকটা কাঁপছে, আমি ছটপট করছি। নিস্তব্ধ আধার আমাকে গ্রাস করে নিচ্ছে। ভেজা স্যাঁতস্যাঁতে শরীর শুকে দেখি আমার গায়ে ঝলসানো আষ্টে গন্ধ, আমার গায়েও তীব্র জ্বালা। তবে কি আমি পড়ে গেছি? আমার ঘর কি পড়ে গেছে? কই, সব তো ঠিক আছে। তাহলে সে বা অন্য কেউ কি পড়েছে? কেউ না কেউ তো পড়েছে। আমি কেন কিছু বলতে পারি না? কেন কিছু মনে করতে পারি না? তুমি ঠিক আছো তো? তোমার বাগান ঠিক আছে তো? দিনের আলো ঠিক আছে তো? প্রিয় সুখ, তুমি সুখে আছো তো? কলমে কালি থাকলে না হয় উত্তর দিও।